আল্লাহর কাছে চাইতেছি যে আল্লাহ যেন সুস্থতা আমার বাইরে ফিরে দেয়, এখনো জানি কোনো দোষ না হয়, আমার বাইরে জানি কোনো দোষ না হয়। আল্লাহর কাছে এটাই গেলে চাইতেছি, ওরা যদি আমার বাইরে আটকাইতে হয় সসম্মানে যেন আমার বাইরে ছাইড়া দেয়। আর যদি ওরা যদি আমার বাইরে যেতে কিছু কোনো ক্ষয়ক্ষতি করে আসে, বাংলাদেশের সরকারের কাছে কইতাছি, সৌদি বিমানের কাছে সরকারের কাছে কইতাছি, আমার ভাইয়ের জানি মৃত্যু বদলে জানি মৃত্যু চাই, ওকে ফাঁসি চাই 4 জনের। আমার ভাইয়ের জীবন কালে করছে, আমার ছোট শিশু বাচ্চা যার বাপ মারা করতেছে, ওরা যদি একদিন আমার কালে যায়, আমার ভাইয়ের আসসালামু আলাইকুম। অপরাধীরা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন সেই টাঙ্গাইল সদর উপজেলার নগরা ইউনিয়ন কুচবাড়ি গ্রামের মেহের আলীর ছেলে রফিক প্রায় 20-25 দিন যাবৎ সেই সৌদি প্রবাসী থাকা অবস্থায় নিখোঁজ রয়েছে। আর সেই রফিকের সাথে থাকা মোট 5 জন, রফিক সহ মোট 5 জন, 5 জনের সে 4 জন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে সেই রফিকের পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে। কখনো সেই রফিক টাকা নিয়ে পালিয়েছে, কারো 3 লাখ, কারো 2 লাখ, কারো 1.5 লাখ। আবার এখন নাকি বলে যে রফিক কোন এক মেয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এদিকে তাদের এই বিভিন্ন কথায় রফিকের বাড়িতে কিন্তু শোকের ছায়া। গ্রামের বিভিন্ন মানুষ এক এক সময় এসে তাদের কাছে সেই রফিকের সম্পর্কে জানতে কিন্তু বাড়িতে ভিড় জমায়। আমরা এসেছি সেই কুচবাড়ি রফিকদের বাড়িতে। আমরা শুরুতে রফিকের পরিবারের সাথে কথা বলবো, যার সাথে রফিকের যে বন্ধু তারা একটু যোগাযোগ করছে, কিংবা বিভিন্ন অভিযোগ করছে। আচ্ছা আপু একটু এদিকে আসো তো। রফিক কি লাগে? হাজবেন্ড লাগে। এই যে রফিক নিখোঁজের পরে কার সাথে তোমার যোগাযোগ হচ্ছে? আমার কেউ ফোন না, আমি হলো নাম্বার আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে ওরা হলো বলছে যে বলছি যে হলো আপনাদের ভাইয়ের কোথায়, কয় যে হলো ওই পরে আমি বিভিন্ন দেবের ফোন দিতেছি, ফোন দেওয়ার না, কয় আমি আর কি বলবো, হলো আমার একটা ফোন দিন নাকি, কয় যে হলো আমি কি বলবো যে হলো টাকা নিয়ে যে পলাইছে, একজনের হলো 1.5 লাখ, একজনের আমার হলো 3 লাখ, সেই কথা শুনে বলছি। সুমনের বাড়ি কোথায়? চৌকিদির এই এলাকায়, তাই না? এই এলাকায়। ওই রুমে আর কে কে থাকে? 5 জন ছিল। একজন হলো যে আমাদের এই পাশে নাম শাকিল, আর একজন হলো বলরামপুরে, একজন জামালপুরে। তারা প্রথম টাকার কথা বলছে, তাই না? টাকার কথা বলছে, এখন 20 দিন পরে এখন বলে নিয়ে পালাইছি। সুপ্রিয় ভাই বোনেরা, এরা এত টাকা কামাই করে না যে 3 লাখ 4 লাখ টাকা রুমে রেখে দেবে। আমরা তাদের পরিবারের খোঁজ নেব যে তারা কত টাকার মালিক, যে ছিল টাকা ছাড়াই তারা বিদেশ পাঠিয়ে তারা কিভাবে চলে। আমরা তাদের পারিবারিক অবস্থাও দেখালে বুঝতে পারবেন যে তাদের রুমে টাকা থাকতে পারে কিনা, কিংবা অবৈধ কোনো ব্যবসা করবে, সেটাই কিন্তু সৌদি আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। এই মেয়ে নিয়ে পালাইছে, এটা কবে বলছে? বলছে কালকে। কে বলছে এটা? এটা হলো বলছে বলে আমার যে চাচা হলো বা শুরু করছে। কে বলছে এটা? তাহলে শাকিল বলছে, আর চাচা তো দিলে আপনাদের কাছে আসেন, বন্ধুরা কাছে আসেন, এখানে আসেন। শাকিলের ভাই যাই তার বোনের কাছে বলছে, সে আবার আমারে বলছি যে মেয়ে নিয়ে পালাইছে। আগে বলছে যে মেয়ে নিয়ে পালাইছে, তুমি বলে বলছো যে এই কথা কে বলা যাবে না, মান সম্মান নষ্ট হবে, এটা বলে। হ্যাঁ, এই পর্যন্ত আপনি তো শাকিলের, আপনি তো রফিকের মা, তাই না? রফিক আপনাদের সাথে যোগাযোগ করেন না? আমার তো যোগাযোগ করে না। আমার রফিক আজকে 20 দিন ধরে আমার না দেখতে যোগাযোগ করে না, একটু কথা বলতে পারি না। আমার আমি কি মানে যারা টাকা দাবি করে, আপনারা এটাই বলছেন, যারা টাকা দাবি করে তাদের টাকা বাড়িঘর বেঁচে হলেও পরিশোধ করবে, তারপরে তাদের ছেলেকে চায়। যদি তারা আটকে থাকে, কিংবা তারা যদি প্রশাসনের কাছে দিয়ে থাকে, সেই তথ্যটা দিলেও কিন্তু তাদের টাকা পরিশোধ করবে।
কিন্তু আমার মনে হয় সেখানে লুকিয়ে রয়েছে অন্য কোনো ঘটনা। আমরা সেই রফিকের বোনদের দেখতে, আপনারা বোন তাই না? আমরা জানি যে বোনেরা ভাইদের অনেক ভালোবাসে, আমি সেই অনেক আদরের ভাই। বন্ধুর কান্নায় আসলে সরকারি গেছে, সৌদি ভবনের সরকারি গেছে, বিচার চাই। আমার বাবা যদি সুস্থ থাকে আমার বাইরে আমার কাছে ফিরে দিই, আর যদি আমার বাইরে কোনো বাইরে আগে আমি জীবনের বদলে জীবন চাই। ওই সার্জনের পাশে যাই, আমরা ওই সার্জনের পাশে যাই। আজকে আমরা মুখ খালি বলতেছে আমার ছেলে বাচ্চারা কাছে সাথে থেকে কথা বলতেছে আমার আমি 4 মাসে কথা বলি নাই, এই কথা শাকিলে বলছে, আমার স্বামীরা বলছে তুই একদিনের কথা বলছো, আমি 4 মাসে এই কথা বলি নাই। ওই তুই কথা বলছে যে আমাদের সমস্যা, ওই কথা বলছে আজকে বলা হয় না। আমার স্বামী অন্য মানুষের সাথে সম্পর্ক, আমি ঘরের বউ, আমার কোনোদিন বলতো না, আমি আর পয়সা বুঝতাম না, আমার সাথে আচরণ খারাপ করতো, আমার সাথে আর বিক্রি করতো, আমার কোনো কিছু জিনিস দিত না, আমার সরকারের প্রতি মায়া থাকতো না, আমার প্রতি মায়া থাকতো না। ওটা 11 মাস থেকে ভালোবাসা আইসা বলছে, এখন 3 মাস বয়সে থাকে ওকে 4 দিন পরে লম্বা এনে বাড়াবো, এগুলো সম্ভব। আমার কাছে টাকা কামাই করবার, ও 6 মাসে টাকা কামাই করবো, 1 বছরে টাকা কামাই করবো, এই টাকা নিয়ে পড়াবো, টাকা নিয়ে এত বলে তো আমাদের এগুলো ফেল দিব যে কে কাছে বলে না কি টাকা না বলে ভালো হয়েছি, সুস্থ রয়েছি, আমার জন্য চিন্তা করো না, তাই জন্য চিন্তা করবো না। আমরা তাহলে এত মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মানুষের পায়ে পড়ে থাকবো কে? আমার একটাই দাবি, বাংলাদেশ সরকার কাছে দাবি, ওই সৌদি আরবের সরকার কাছে দাবি, আমার মাসুম বাচ্চা দিয়ে পাঠিয়ে জানিয়ে আইলো সুস্থ বাবারে ফিরে, আমার সুস্থ স্বামীরা ফিরিয়ে দেয়। আর যদি সুস্থ স্বামী যদি না ফিরিয়ে দেয়, একটাই দাবি, আমি মৃত্যু বদলে মৃত্যু চাই। এই ব্যাপারে মানে আপনাদের এখন ধারণা কি এবং কাদের উপর অভিযোগ? ঠিকানা বলেন। একজন বলরামপুরের, একজন জামালপুরের, একজন হলো চরকিদিরের, আর একজন হলো কুচবাড়ির। ওদের নাম বলেন। একজন শাকিল, বাড়ি কুচবাড়ি, বাবার নাম সালাম, তারপর সুমন, আর বাবার নাম আমি জানি না, দুলাল চরকিদির। আর একজন জামালপুরের, একজন বলরামপুরে। ওই বলরামপুরের ওর নাম কি? ওর নাম রানা। ওদের বাড়ি চেনেন? না, চিনি না। ওরা বলছে যে জিজ্ঞেস করছি যে ওর নাম কি, ওরা তাই নাম বলছে। আমরা সেই টপিকের মাসুম বাচ্চাটি দেখাচ্ছে, যে বাচ্চাটির সাথে দিলে 3বার 4বার করে কথা বলতো, 3-4বার করে এদিকে একটু ঘোরাও, একটু ঘোরাও, 3-4বার করে মাসুম বাচ্চা আসলে বাবার কথা মনে করে অনেক কান্নাকাটি করে। বাবার কথা মনে করে বাবাকে চাইলো, আমরা বিভিন্ন বিষয়ে প্রবাসীদের পাশে থাকি এবং প্রবাসীদের নিয়ে অপরাধ প্রকাশ চ্যানেল এতদূর এসেছে, এবং প্রবাসীদের উপরে অভিযোগ রুমে থাকা 4 জন ব্যক্তি যারা সেই রফিককে মেরে ফেলেছে, নাকি কোনো কারণে জেলে দিয়েছে, নাকি রফিক অন্য কোনো অপরাধে কোনো বিপদে পড়ে আছে, সেটা কিন্তু সেই রুমের 4 জনই বলতে পারবে। আর তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এই পরিবারকে বিভিন্ন দিকে কিন্তু এই ঘটনাকে পরিচালনা করার চেষ্টা করছে। যে বিষয়গুলো নিয়ে আমরা সেই রুমে থাকা 4 জনের বাড়ি যে আমরা তাদের পরিবারের কিছু কথা নেওয়ার চেষ্টা করবো, এবং তাদের পারিবারিক অবস্থা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো, যে রুমে 4 লক্ষ টাকা ইনকাম করে কিভাবে রাখে। আমরা তো জানি যে বিদেশে যারা উপার্জন করে প্রতি মাসের টাকা প্রতি মাসে বাড়িতে পাঠিয়ে দেয়, আর যারা কোনো ব্যবসা করে তারা হয়তো কোনো বাড়ি থেকে পুঁজি আরো নিয়ে ব্যবসা করতে পারে, সেটা আলাদা ব্যাপার। ওরা কি চাকরি করে না ব্যবসা করে,
ওরা চাকরি করে। চাকরি করে। হ্যাঁ। তো কাকা একটু এদিকে আসেন, আমরা এখন কথা বলবো সেই রফিকের বাবার সাথে, যে রফিক প্রায় 20 দিন যাবত সৌদি আরবে নিখোঁজ রয়েছে। আর সেই নিখোঁজ থাকা অবস্থায় সেই বাবা তার সাথে থাকা সহপাঠী যারা ছিল তাদের কোনো খোঁজ খবর নিয়েছে কিনা? কাকা, এই যে রফিক যে নিখোঁজ, তার সাথে তো এলাকার দুজন থাকে, তাই না? হ্যাঁ, এলাকার দুজন থাকে। তাদের বাড়ি থেকে একটু গিয়ে তাদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করছে? আমি গেছি, আমি সরকারি গেছি, আমি মোবাইল নাম্বার নিয়ে, আমার মোবাইল নাম্বার দেওয়া নাই। এবার তো এ করছি, যোগাযোগ করছি, তারা কোনো সারা শব্দ আমার দেয় নাই। একটু সহানুভূতি দেখানোর মতো কোনো মূল মানসিকতা তাদের নেই। নাই। আরে চিন্তা করতেছে, কারণ আমরা যে স্বামী হারাই যে আমরা লোক বিছনায় পড়ে গেছি, আমরা কোনো চিন্তা না, টেনশন নেই। তাদের বাড়িতে গেলে বলে যে আমার বাপ মা টেনশন করতেছে, তাদের বাপ মা নিয়ে টেনশন, আমাদের স্বামী নিয়ে টেনশন হয় না। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা তারা যেহেতু এই বাড়িতে গিয়েছিল এবং যাওয়ার পরে তারা কোনো গুরুত্ব দেয়নি, ফোন নাম্বারটা পর্যন্ত দেয়নি। ছেলেরা কোনো অপরাধ করলে হয়তো মা বাবাকে বলতেও পারে। আমরা সেই ব্যাপারে তাদের সাথে আমরা অপরাধ প্রকাশ চ্যানেলের মুখোমুখি করলে আপনারাও বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো যে এই ঘটনা সম্পর্কে তারা কোনো কিছু অবগত কিনা। আমরা এই ছেড়ে যাও, এই ছেড়ে যাও। তো যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন দেশ এবং বিদেশ থেকে, যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন, আপনারা জানেন যে বিভিন্ন ঘটনা পর্যায়ক্রমে কয়েকটি করে প্রতিবেদন করে আমরা শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি। আর যদি কোনো ঘটনা শেষ না দেখেন, সেটি পক্ষ বিপক্ষের অনুরোধে আমরা পরবর্তী প্রতিবেদনগুলো হয়তো করতে পারি না, তারা মীমাংস হয়ে গেলে। আর এই বিষয়টি যদি রফিক সুস্থ থাকে কিংবা রফিকের বড় কোনো দুর্ঘটনা হয়, সেটিও আমরা জানার পরে আমরা আপনাদের প্রতিবেদন করে দেখাবো। এবং এর সাথে ধন্যবাদ জানাই যারা সৌদি প্রবাসে রয়েছেন, সেই ভাই যারা আমাকে ফোন করে এই রফিকের যে জায়গায় চাকরি করে কিংবা যেখানে থাকতো সেখানে খোঁজ খবর নিয়ে আমাকে তথ্য দিচ্ছেন। তারা নিজেদের টাকা খরচ করে যারা সেই রফিকের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে সহযোগিতা করছেন, আমরা সেই প্রবাসী ভাইদের আমরা রফিকের পরিবারের পক্ষ থেকে, অপরাধ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন এলাকার মানুষ সারাদিনই সেই রফিকের খোঁজে কি হয়েছে, কোন পরিস্থিতি, সেটি জানার জন্য এলাকার মানুষ কিন্তু বাড়িতে সবসময় ভিড় জমায়। আমরা আচ্ছা, রফিক কেমন লোক ছিল? আপনারা, রফিক খুবই ভালো লোক ছিল, রফিক খুবই ভালো লোক ছিল। রফিক আমাদের বন্ধু, কোনোদিন কারোর সাথে বেদবি করে নাই, উল্টা চলাফেরা করে নাই। এই যে টাকা পয়সা নিয়ে ভাগছে, এরকম কথা, এরকম কাজ কেউ করতে পারে? এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা হলো সম্ভব না। কিংবা মেয়েলির ব্যাপারে কোনো এলাকায় কোনো দোষ আছে কিনা? না, তাও নাই। আসলে এলাকার মানুষ জানে কে কেমন। আমি যেমনই থেকে আমার প্রতিবেশী আমার খবর ভালো জানবে। আচ্ছা, এই যে কাকে, এই যে রফিকের ব্যাপারে যে রফিক নিখোঁজ রয়েছে এবং রফিকের ব্যাপারে তার লোকেরা বলতেছে টাকা নিয়ে গেছে কিংবা মেয়ে নিয়ে গেছে, রফিকের সম্পর্কে কতটুকু আপনার ধারণা? আমরা মানুষ হচ্ছে দেখছি, আমরা ও কারো কাছে একটা জিনিসের খবর করে নাই, আমি যদি ভিডিও করেছি কিছু গোপন দিয়ে কাজ করতে পারি না, এটা কোনো দিন কাজ করতে পারি আমরা, কেউ দেখে নেই কার সাথে একটা জিনিস করছি। আমি বলি কথা কারোর সাথে ভালো বলা এলাকায় কোনো এরকম রিপোর্ট আছে যে এরকম টাকা পয়সা না, এরকম রিপোর্ট নাই। তারপরে শয়তান যেহেতু মানুষের প্রকাশ্য শত্রু, কোনটা একটু ইচ্ছা করে বলে, শয়তান যেহেতু প্রকাশ্য শত্রু, মানুষ ভুল করতেই পারে। সেটি কিন্তু ওইখানে যদি এই ধরনের ঘটনা ঘটে সেটিও কিন্তু বেরিয়ে আসবে। তবে তার রুমে থাকা যে সহপাঠী 4 জন, তারা কিন্তু সঠিক তথ্য দিয়ে এই বাড়িতে যে সুখের ছায়া সেটি কিন্তু তারা কিছুটা হলেও দূর করতে পারে। আমরা সেই ব্যাপারে আমরা সৌদি আরব আমাদের যে ভাইয়েরা রয়েছে, আমরা তাদের মাধ্যমে আমি তাদেরও সরাসরি ক্যামেরার মুখোমুখি করার চেষ্টা করব। আমরা সেই শাকিল, সুমন এবং আরো 2 জন আমরা চেষ্টা করবো, তাদের নাম্বার সংগ্রহ করে নিয়েছি, আমরা তাদের নাম্বার দিয়ে তাদের কাছে যে তাদের কথাটাও আমরা ভিডিও করে যাতে সৌদি আরব থেকে আমার কাছে পাঠায়, সেটিও আমরা আপনাদের দেখাবো। ধন্যবাদ। অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের ইনস্টলে রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 0178138961। আমি সাথে রয়েছি খোরশেদ আলম, ক্যামেরায় মোবারক। আচ্ছা, আসলে আল্লাহ চাইলে অনেক বড় জিনিস সহজ করে দিতে পারে, তাই না? সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে চাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, শুধু কান্না করলে হবে না।
অভিযান চলছে। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা সেই সৌদিতে প্রায় 20 দিন যাবত যে নিখোঁজ রফিকের ব্যাপারে তার রুমে থাকা সেই বন্ধুর বাড়িতে আমরা এসেছি। দেখতে পাচ্ছেন এটা সেই রফিকের সাথে থাকা সেই শাকিলদের বাড়ি। আমরা সেই শাকিলের মা বাবার কাছে জানবো যে এই ব্যাপারে তারা কোনো কিছু জানে কিনা, কিংবা এই রফিকের ব্যাপারে তাদের ছেলের কাছ থেকে কোনো সহযোগিতা করার চেষ্টা করেছে কিনা, আমরা সেটি দেখবো। এলাকার অনেক লোক এসেছে সেই রফিকের ব্যাপারে সন্ধান নিতে। রফিকের বাড়িতে কিন্তু প্রতিদিন সারা গ্রামের মানুষ পর্যায়ক্রমে যে কিন্তু খোঁজ নিতে চেষ্টা করছে যে রফিকের কি অবস্থা। আমরা শাকিলদের বাড়িতে প্রবেশ করছি। আমরা আপনি কি শাকিলের কি লাগেন? সুপ্রিয় ভাই বোনেরা, আমরা জানি যে প্রবাসীদের জন্যই অপরাধ প্রকার চ্যানেলটি এত দূর পর্যন্ত এসেছে। সেই সকল প্রবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমরা সেই রফিকের নিখোঁজের ব্যাপারে সন্ধান নিতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সেই রফিকের সাথে থাকা যে শাকিল, সেই শাকিলের বাবার সাথে আমরা কথা বলবো।